সকাল সকাল আজ কোনো কাজই হয়নি। এখন দেখো চা খেতে বসেছি। এখন বাজে 7টা। শুধুমাত্র ওই ঘরটা মুছে এসেছি, এরপরে বাসন মাজবো, অনেক কাজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে। সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি। এখন বাজে 9টা। আজকে কিছু কাজ হয়নি। সকালবেলা চা খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। চাটা খেয়ে দিয়ে নিয়ে এখন চান করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। আর এই যে রুদ্র এখানে খাচ্ছে হচ্ছে চা। মুখ দেখো, কিছু বলো, কিছু বলো, কিছু বলো। আমি আবার চুল খুলে ভিডিও করলে অনেকের সমস্যা। কালকে রাত্রেবেলা এক ব্যাগ সবজি আনা হয়েছিল। এখানে দেখো বিম কড়াই আছে, গাজর আছে, পিরিং শাক আছে, আর এটা হচ্ছে ফুলকপি, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু আছে। তো আজকে একটু ফুলকপি দিয়ে করা হবে হচ্ছে খিচুড়ি। অনেকদিন পরে আবার খিচুড়ি করা হবে। আর আমাদের না খিচুড়ি করলে এত বেশি হয়ে যায় কি বলবো আর কি। তো এখানে দেখো আমি সমস্ত সবজি টবজি কাটতে বসে গিয়েছি, যা যা লাগে আর কি। আর শাকটা রেখে দেবো, কালকে চচ্চড়ি হবে। তো এখানে এখন আলুগুলোকে ঢেলে নিচ্ছি ব্যাগ থেকে। তো আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এদিকে বিম কড়াই, গাজর, ফুলকপি কেটে রেখেছি কড়াতে, কারণ ভাপিয়ে নেবো সেই জন্য। সবজি কাটাকুটি করে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর নিজের হাতে সবজি কাটতে বেশি পরিমাণে ভালো লাগে। তো এখানে দেখো আমি সমস্ত সবজিটা এখন কেটে নিচ্ছি। কেটে নিতে নিতে রুদ্রের সাথে কথা বলছি। রুদ্র ভিডিও বানিয়ে দিচ্ছিল, তো সেই জন্যই আর কি কথা বলছি। আর মিষ্টি গেছে ওর ঠাকুমার সাথে একটু বাজারে, কারণ মাছ আনবে। মিষ্টি যেহেতু কালকে একটু বমি হয়েছিল, পটি হয়েছিল, তো রাত্রিবেলা সেজন্য আজকে ভেবেছি ওকে ঝোল ভাত খাওয়াবো মাছ দিয়ে। আর পেঁপে আর আমাদের গাছে ডুম্বুর হয়েছে, তো সেই দিয়ে ঝোল ভাত খাওয়ানো হবে। তো সেই জন্যই ওর জন্য আলাদা করে ভাত তুলে রাখবো, রেখে ওকে খাওয়াবো। আর আমি দেখো এখানে সমস্ত কিছু যা যা দরকার সেগুলো কেটে নিচ্ছি খিচুড়ির জন্য। তো সকাল থেকে আমরা খুবই হ্যাপি ছিলাম, মানে সবাই মিলে আর কি। তো হঠাৎ করে যে মানে সবার শরীর খারাপ হয়ে যাবে সেটাই বুঝতে পারিনি। তো রুদ্রর আর মিষ্টির খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো রুদ্র তো দুপুরবেলা খুব শরীর খারাপ হয়েছিল, আর মিষ্টি তো মানে বিকাল থেকে খুবই পটি করছিল, পাতলা জলের মতো আর কি। তো মানে কি বলবো, এখন দেখো কি আনন্দ আছে মেয়েটা, বিড়ালকে তাড়া করছে, কুকুরকে ধরতে যাচ্ছে। কিন্তু একটু পরেই ওর এত যে শরীর খারাপ হবে বুঝতে পারিনি। হাত দেয় না। এই 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 টাইমটায় আমি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি কিন্তু মানে দৌড়োদৌড়ি করছিল এই রাস্তাটা দিয়ে। এখানটা ফাঁকাই থাকে, কেউ গাড়ি টাড়ি যায় না আর কি। তো ও যখন দৌড়দৌড়ি করে ওর পিছনে কেউ না কেউ থাকে, হয় আমি থাকি, নয় ওর বাবা থাকে, নয় ওর ঠাম্মা থাকে, নয় ওর দাদা থাকে, যে কেউ মানে কেউ না কেউ থাকে আর কি। ওকে একা ছাড়া হয় না। আর এখানে দেখো আমি ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে এখন ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবজিগুলো ভালো করে সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছি। এই যে হচ্ছে আলু সবার 2 পিস করে দিয়েছি। আর টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, গাজর, বিম কড়াই সমস্ত যা যা লাগবে বললাম সেগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। তো চলো এবারে করে নেওয়া যাবে। আর আবার না 2 রকম মাছ এনেছে। তো মানে মিষ্টি ঝোল খাওয়ার জন্য মাছ এনেছে, আর কালকে যাতে আমাদের হয়ে যায় সেই জন্য মাছ এনেছে। আবার আজকে আমুদি মাছ এনেছে, আজকে নাকি ঝাল করবে, আর সেইটা দিয়ে নাকি খিচুড়ি খাবে। তো যাই হোক, এখানে দেখো আলুটাও ভাপিয়ে নিয়েছি, আলু ভাজা করবো খিচুড়ির সাথে। তো কথা হয়েছিল খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা খাওয়া হবে, যেটা সবাই খেয়ে থাকে আর কি। কিন্তু যেহেতু মাছটা এনেছে তাই জন্য আমি ভাবলাম যে ডিমটা রাঁধতে হবে না, যে মাছটাই খাওয়া হয়ে যাবে আর কি। আর এনেছিল হচ্ছে পরোটা, সকালে পরোটা খাওয়া হয়েছে। আর 2 দিন ধরেই একটু মানে গ্যাস অম্বলের খাবার খাওয়া হচ্ছে আর কি, মানে রিচ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো সেজন্য রুদ্র শরীরটা হঠাৎ করে আজকে খারাপ হয়ে গেছে, যেরকমটা ওর হয়ে থাকে গ্যাস অম্বল হলে। তো সেই জন্য তো মানে ভালো করে খিচুড়িটাও বেচারা খেতে পারেনি, এমন অবস্থা হয়ে গিয়েছিল। আর এখানটায় দেখো মিষ্টিকে এখন জোর জবরদস্তি মুড়ি খাওয়ানো হচ্ছে আলু ভাজা দিয়ে।
তো আলুটা যেহেতু সেদ্ধ করে কম তেলে ভেজেছি তাই জন্য ওকে দিয়েছি। তো ভালোবাসি খেতে, কিন্তু আজকে না একদমই খেতে চাইছিল না, কোনো রকমে জোর করে ওর বাবা খাওয়াচ্ছে, তারপরে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম ওকে কোনো রকমে জোর করে। তো এই আর কি। আর তারপরে কিন্তু আমি সমস্ত খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। আর খিচুড়ি মানে আমাদের না খিচুড়ি, ঠাকুরের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তবে আদা রসুন পেঁয়াজ দিয়ে যখনই করা হয় না মানে সবারই মানে পেটে সয় না আর কি, আমাদের পরিবারের সবারই আর কি, মানে কিছু না কিছু হবে, হয় পটি হবে না, কিংবা কার হয়তো পটি হয়ে যাবে, কার গ্যাস অম্বল হয়ে যাবে, তো এরকম তো হয়ে থাকে আর কি। তো খিচুড়ি ওই জন্য নাম শুনলেই গায়ে জ্বর চলে আসে সবার। তারপরে ইচ্ছাও করে যে খাই, তো সেজন্যই আজকে করা হলো, যেহেতু শীতের অনেক সবজি আছে সেই জন্য। এখানে দেখো খিচুড়ির মশলাটা করে নিয়েছি আমি, আর সমস্ত মাছ টাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো এখন খিচুড়িটাকে আমি করে নেব। আর মিষ্টির জন্য আলাদা বললাম ডুমবুর পেঁপে একটুখানি আলু দিয়ে ওর একটু মাছের ঝোল করেছি। তো ঝোলটা না আমিই করেছিলাম, ও একদমই কিছুই খেলো না, কোনো রকমে একটুখানি খালি মাছ খেয়েছে, আর কিচ্ছু খেতে পারেনি মেয়েটা। এখানে দেখো মাছ ভাজা, মাছের ঝাল সমস্ত কিছু, আর মিষ্টি মাছের তরকারি সমস্ত কিছু আলাদাভাবে রেখে দিয়েছি। আর যে খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে খিচুড়িটা। আর মিষ্টির আগে থেকে ভাত তুলে রেখেছি ওকে খাওয়াবো বলে, তো কি সুন্দর করে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু একটুও কিচ্ছু খেতে পারেনি আজকে। এক তো মানে শরীরটা খারাপ হয়ে আছে, মুখটা খারাপ হয়ে গেছে, যেহেতু কালকে বমি করেছিল, পটি করেছিল সেই জন্য। সন্ধ্যে থেকে তো মানে ওর খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে সারাক্ষণটাই ঘুমিয়েছে বলতে পারো। আর রাত্রে তো একদমই ঘুমোতে চায়নি, খুব কষ্ট হয়েছিল। আর এই টাইমটা দুপুরবেলা মানে এই যে খাওয়ানোর সময় একটু কিছু খেলো না, তাই জন্য আমি ওকে একটু বকা দিয়েছি, তাই ও কান্নাকাটি করছে। তো বাচ্চারা না খেলে ভালো লাগে বলো, তো সেজন্য একটু বকেছিলাম আর কি। তো যাই হোক, তারপর ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছিল। আর এখানটা দেখো রুদ্র ঘুমিয়ে আছে, কারণ ওর শরীরটা বললামই খারাপ, তো ঘুমিয়ে আছে, শুয়ে আছে সন্ধ্যাবেলা এখন। আর এই সময়টাতে মিষ্টি ছিল ওর দাদু ঠাকুমার কাছে, তো তারপরে কিন্তু পটি করেছিল একদম পাতলা জলের মতোই প্রথমবার। আগের দিনে করেছিল, তবে একটু পাতলা করেছিল, তবে জলের মতো করেনি, তবে আজকে থেকে না মানে জলের মতো পটি করছে একদম। তো যাই হোক ওখানে ছিল, পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এই টাইমটায় ঘুমিয়ে পড়েছিল। আর রুদ্র যেহেতু খুবই কষ্ট হচ্ছে, কিছু খেতে পারবে না, তো সেই জন্য ওকে সুজি বানিয়ে দিয়েছি, তো এখন ওকে খাইয়ে দিচ্ছি সুজিটা। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে রাত্রিবেলা 8টা। তো এখন আবার ভিডিও করছি অনেকক্ষণ পরে। তো বিকালের দিকে রুদ্র শরীরটা খারাপ করেছিল, তো সেই জন্য মানে আজকে ওই ঘরেই শোবো, এখানে আর শোবো না। তো ও তো এরকমটা হতেই থাকে, 2-3 মাস ছাড়া ছাড়া, কখনো কখনো 4-5 মাস এরকম। ওর একদম শরীরটা ভালোই হয়ে গিয়েছিল, শরীর খারাপ হতোই না যখন মিষ্টি পেটে ছিল, মিষ্টি হওয়ার অনেক পরে। তো রিসেন্ট ওই 1 বছরও নয়, 6 মাস হলো আবার স্টার্ট হয়েছে, তার মধ্যেই 2বার হয়ে গেল শরীর খারাপ আর কি। তো প্রথমবারে তো এখানে হয়েছিল মিষ্টি, আর মানে রাত্রিবেলা, তো তখন আমাকে একাকে সামলাতে হয়েছিল। তো যেহেতু তখন নিচে শুতাম অসুবিধা হতো না, এখন যেহেতু খাটের উপরে শুচ্ছি ভীষণ প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম হয়ে যাবে যদি কিছু হয় রাত্রিবেলা। তো আমি একা সামলাতে পারবো না, ওর এমনই অবস্থা হয়ে যায়। তো সেজন্য আজকে ওখানেই শোবো। আর মিষ্টি থাকে, মিষ্টি এখন কিছু বোঝে না, ছোট বাচ্চা, তো সেজন্য আজকে ওই ঘরেই শোবো, এই ঘরে আর শোবো না। তাই আমি এখন মশারি, মিষ্টির ওষুধ, রুদ্রর ওষুধ, তারপরে মুড়ি, সমস্ত কিছু যা যা দরকারি প্রয়োজনীয় জিনিস সেটা এখনই নিতে চলে এসেছি, কারণ রাত্রি 8টা বাজে, বেকার রাত্রি করে কি করব। আর রুদ্র এখন উঠেছে, ঘুমোচ্ছিল, তো সেই 4টে থেকে ঘুমোচ্ছিল, উঠে একটুখানি সুজি খেয়েছে, তো ওর জিপ টিপ সমস্ত কিছু কেটে গেছে আর কি, তো খেতে পারবে না, তার জন্য আজকে কিছু রান্নাও করিনি। সকালে যে খিচুড়ি আছে ওই আছে, খেয়ে নেব আমরা, আর ওকে কিছু দেবো না, ওকে বলেছি জলমুড়ি খেতে। আর মিষ্টিটা শরীরটা সেরকম একটা ভালো নেই, কিছু খেতে চাইছে না, তো সেই জন্যই আর কি জোর করে ওকে সুজি খাইয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো এখন ওই জন্য ওকে যদি ওঠে, ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে কেন জানি না আজকে, তো পটি করেছিল আর কি বিকালবেলা, সারাদিন করেনি, তবে বিকালবেলা করেছিল। তো সেই জন্যই আর কি ওকে আর কিছু খাওয়াবো না, ঘুম থেকে উঠবে না ও হয়তো। তো ওর দাদু ঠাকুমার কাছে মাঝখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে তুলে নেবো, যা মানে তুলে নিয়ে আমাদের কাছে নিয়ে আসবো, তখন যদি দুধ খায় তো দুধ করে দেব। তো এই তো। তো চলো, আর হয়তো কিছু সেরকম শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, জাস্ট একটা মানে কথাগুলো বলে নিলাম আর কি, এই ঘরে এসেছি।
তো চলো এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখন নিয়ে আমি ওই ঘরে চলে যাব। তো চলো যতটা পারি দেখাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। এখন টাটা। এই যে দেখো মশারিটা আজকে আমি ভাঁজ করেছি, তাই এরকম এলোমেলো হয়ে গেছে। আর এই যে ডাইপার নিয়েছি, আর এখানে ওষুধ আছে, এই যে আমার মিষ্টির ওষুধ। তো এই যে ওষুধটা নেব, এইটাকে গ্যাস অম্বল হয়ে খাওয়াই, আর প্রতিদিনই খাইয়ে থাকি এই ওষুধটা রাত্রে একবার করে। আর এগুলো কিছু লাগবে না, আর আপাতত এখান থেকে কিছু নেব না। তো এই কটা জিনিসই নেবো, আবার মুড়ি নেবো। তো সমস্ত কিছু নিতে নিতে না আমার বেশ মানে অসুবিধাই হয়ে যাবে একা একা যেতে। তো এই যে এখানে মুড়ি আছে, মুড়িটা নেব। আর এইখানে রুদ্রর ওষুধ আছে, এই যে ওপরে তুলে রেখেছে। তো ওষুধ আবার একটা আছে, কিনতে হবে কালকেই। তো যাই হোক এগুলো নিয়ে যাই। তো এই যে এগুলো সব এখন নিয়ে ওই ঘরে চলে যাব।